فيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين সবাই গুমরাহ ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সহ এবং তার কওম সহ সবাই গুমরাহ ছিল। আপনাদের বুঝাইতেছি আল্লাহ একজন, ইতিহাস শুনাইতেছি আপনারা জানতে পারতেছেন, বুঝতে পারতেন আসলে আল্লাহ একজন আছেন। সব কিছু গণ্য হলে একমাত্র কে? আল্লাহ। ঈমান ইনশাআল্লাহ সামনে আগাবেন। আর শুধু আমাদের আমলের বাকি, আমাদের কখন কোন আমলগুলো করতে হবে হুজুরের কথা মতো শুনি না মাইনে আমল করবেন। কি বলেন? ইনশাআল্লাহ। এতটুকু আমাদের সবক, ঈমানের ভিতরে কোনো ভেজাল না যাবে না। যেহেতু আজকে এতটুকু আলোচনা করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কওমের দাওয়াত দিয়েছেন এক আল্লাহ সম্পর্কে, তারা কেউ মানে নাই। কিন্তু আমরা সবাই মানি কি মানি না? এক আল্লাহকে সবাই মানি। যখন আমরা মুমিন, আল্লাহ আমাদের অবশ্যই একদিন জান্নাত দিবেন, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলে জান্নাত যাবে, ঠিক আছে সবাই, কিন্তু আমল যার বেশি তার জান্নাতটা থাকবে তত বড়। যার ঈমান যত মজবুত সে তত দ্রুত গতিতে জান্নাতে চলে যাবে। ঈমান দুর্বল, আমল দুর্বল, একটু সাজা টাজা খাইটা তারপরে জান্নাত যাবে, কিন্তু জান্নাতটা পাবেন নর্মাল পাইলেও আপনার কাছে এটাই অনেক কিছু। আপনার চাইতে একজন বেশি আমল করছে, সুবহানাল্লাহ একবার বেশি বলছে, আল্লাহর নাম বেশি একবার নিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, গুনাহ করে না, সে আর আপনি কি সমান? কোনোদিন না। নবীর আমরা যেমন সমান না, সাহাবায়ে কেরাম আর আমরা যেমন সমান না। এরকমভাবে যার ন্যাক আমল যত বেশি হবে, যার আমল যত সুন্দর হবে, যে যত তাকওয়াবান হবে, মুখলিস হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। যেন আমরা চেষ্টা করবো যেন আমরা ঈমানওয়ালা, আমলওয়ালা বলতে পারি। আর নবীর ইতিহাস শুনবো, আবার এখান থেকে শিক্ষা নেব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, মানার, আমল করা তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।